প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রশ্নে, মানে 1 করে 1 × 9 = 9। রাধারানীর সঙ্গী প্রত্যেকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা, 4 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফার্সি, ফরাসি, আরবি, ইংরাজি। ফরাসি। আবহমান কথাটির অর্থ আহ্বান, অনশোলিন, চিরন্তন, আগমন, চিরন্তন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশড হয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের, বঙ্গোপসাগরের, আরব সাগরের, লোহিত সাগরের। গঙ্গাসাগরের। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে, মায়াপুরে, মাহেশে, শান্তিপুরে। মাহেশে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, যে বিদ্রোহী, যে শান্ত, যে সরল প্রকৃতির, যাকে আজ প্রয়োজন। মিসেস বুলের সম্পূর্ণ নাম অলি বুল, জোসেফাইন বুল, নরম্যান বুল, সারা বুল। কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? সাতটি নীল সন্ধ্যা, কেশবতী কন্যা, কামরাঙা লাল মেঘ। আর্গাস কোথাকার জাদুকর ছিলেন? আর্জেন্টিনা, জাপানের, চিলির, ফ্রান্সের। চিলির। ধাতু হলো প্রতিপদিক, প্রকৃতি, শব্দের মূল, শব্দের ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। সূর্য শব্দটি তদ্ভব, তৎসম, দেশি, তৎসম। 2 দাগে কম বেশি 15টি শব্দে উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে? ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, গাছ থেকে খসে পড়া বট ফলের ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে। নেভে না তার যন্ত্রণা, কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? নেভে না তার যন্ত্রণা, এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আমরাও ভিখারি হইয়াছি, উক্তিটি কার? আমরাও ভিখারি হইয়াছি উক্তিটা রাধারানীর মায়ের। পাখি পড়ানো যন্ত্রটির নাম কি? অনিথন। কৃৎপ্রত্যয় কাকে বলে? কৃৎপ্রত্যয়ের অপর নাম কি? ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে কৃৎপ্রত্যয় বলে। প্রত্যয়ের অপর নাম ক্রিয়া প্রত্যয়। তদ্ভব শব্দ কাকে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট সময়ে ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলার গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। হস্ত থেকে হাত। কম বেশি 60টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের, মান 3। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। হারায় না তার জীবন থেকে কুন্দফুলের হাসি। কুন্দফুলের হাসি বলতে কি বোঝানো হয়েছে? তা হারায় না কেন? ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতিলালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্ন হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। নেক্সট 4 দাগে কম বেশি 60টি শব্দে একটি প্রশ্নের, মান 3। নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল। কোন নোট? তাহারা কারা? নোটটি ভাঙায়নি কেন? রাধারানী গল্পাংশে রাধারানী আর তার মা প্রতীকের ফেলে দেওয়া নোটটি ভাঙালো না। নোট না ভাঙানোর কারণ? রাধারানী এবং তার মা প্রতীক রুক্মিণী কুমার রায়ের ফেলে দেওয়া নোটটি ভাঙায়নি তার কারণ এর আগে মামলার
দাম হিসাবে তিনি যেই টাকা দিয়েছিলেন তাতেই তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, বরং নোটটি নিলে তাদের অসহায়তায় প্রতিষ্ঠিত হতো। তাই তারা নোটটি তুলে রাখলো, কেননা তারা দরিদ্র হলেও লোভী নয়। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসা রাতের অন্ধকার কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। নেক্সট 5-এর দাগে, কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। ওই পাখি আমার চাই বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি? সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের অন্তর্গত কর্ভাস অংশের আলোচ্য উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুকর আর্গাস। আর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতেন। তিনি খবরের কাগজে কর্ভাসের সংবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন। তাই তিনি হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় ভদ্রতাবশত শঙ্কু তাকে ঘরে ডেকে পাঠায়। কর্ভাস বিরক্ত হয়ে খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে আলো নিভিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দেয়। আর্গাস সামান্য পাখির এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তাই তিনি যে কোনো প্রকারে কর্ভাসকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রশ্নোত্থিত উক্তিটি করেছিলেন। আর্গাস কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন যে শঙ্কু এবং কর্ভাস কেউ তার প্রস্তাবে রাজি নন। তখন তিনি শঙ্কুকে লোভ দেখিয়ে কর্ভাসকে নিতে চান, কিন্তু তাতে কোনো রকম ইচ্ছা প্রকাশ পায়নি। তাই তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি পরের দিন দুপুরে অনুপস্থিতিতে সুযোগে রুম বয়দের সুযোগ নিয়ে কর্ভাসকে চুরি করেছিলেন। নেক্সট, অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? পাখিদের বুদ্ধি বেশ আশ্চর্য। কিছু পরিচয় পেয়ে প্রফেসর শঙ্কু মনে হয়েছিল এমন একটা যন্ত্র তৈরির কথা যা দিয়ে পাখির সহজাত বুদ্ধির বাইরে তাকে নতুন জিনিস শেখানো যাবে, কিংবা মানুষের জ্ঞান বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যাবে। এই লক্ষ্যেই তিনি একটি পাখিপর্ণ যন্ত্র নির্মাণে উদ্যোগী হন। অত্যন্ত সহজভাবে এই যন্ত্র নির্মাণ হয়। তার দুটি অংশের একটি হবে খাঁচার মতো, যার মধ্যে পাখি থাকবে, আর তার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। নেক্সট, কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও। কে কেন বিবাহ দিতে পারেনি? দেখে নাও উত্তরটা। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা? বক্তা কখন এই মন্তব্য করেছে? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। দেখে নাও। নেক্সট, কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরোয় না? দেখে নাও উত্তরটা। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? দেখে নাও। নেক্সট 8-এর দাগে যে কোনো একটি প্রশ্ন তো। প্রশ্নের মান 4। ভাবার্থ লেখো। দেখে নাও। বহুদিন ধরে বহু কোষ দূরে, বহুবাই করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। উত্তর লিখবে, মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে যায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। তারপরে যে সারাংশ লেখে, এটা ভালো করে পড়ে নেবে, তারপর এটার সারাংশ সামারি লিখবে। দেখে নাও। নেক্সট রয়েছে ভাবার্থ লেখো। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যেন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।